শরবতটা রাখো। যাও, এবার ভেতরে যাও। জাস্ট ফাইন, জাস্ট ওয়াও। শরবত নাও বাবা, নাও শরবত নাও। বাহ, জাস্ট ফাইন। ভাবির হাতে শরবত সেই রকমের জাস্ট ফাইন। এখনো বিয়ে হয় নাই। বিয়ে হওয়ার আগে কোনো মেয়েরে ভাবি বলা ঠিক না। জাস্ট ফাইন হয়নি, তবে জাস্ট ফাইন করে ইনশাল্লাহ হয়ে যাবে। ভাই খাও খাও, শরবত খাও, জাস্ট ফাইন করে খাও। জাস্ট পিঁপড়া হাসতেছে। পিঁপড়া? আর ওটা কোনো ব্যাপার না, পিঁপড়া তো চীনের থেকে আসছে। শোনো, সেদিন পত্রিকায় পড়ছি যে বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে ওই পিঁপড়ার মধ্যে ভাইটামিন আছে। বাবা, খাইতে না চাইলে রেখে দাও, খাওয়ার দরকার নাই। আমি সালমারে তোমার জন্য আর এক গ্লাস শরবত আনতে বলি। মা সালমা, সালমা। এই থাম, মা সালমা। দুই একটা পিঁপড়া, ওটাতে কিছু যায় আসে না। ওই যে বললাম না, কোত করে গিলে ফেলো। খাও। জাস্ট ফাইন, জাস্ট ফাইন। জাস্ট কন্ট্রোল করতে পারতেছি না। জাস্ট কন্ট্রোল করতে হবে। কি করে কন্ট্রোল করবো? সারা যে পরিমাণে কথা বলছে, কন্ট্রোল তো করা যায়। অসুবিধে নেই, জাস্ট ফাইন করে গিয়ে বিয়েটা হয়ে যাক, তারপরে ওরে পিঁপড়া দিয়ে জাস্ট ফাইন করে খাওয়ানো যাবে। এই মেয়েরা এত ফাঁসুর ফুসুর করো কিসের জন্য? আমি মেহের বড় চাচা। তোমাদের কোনো চাহিদা থাকলে বলে ফেলো, আমরা দিয়ে দেবো। আমরা তো ফকির পোলাটা। এই কি কর? হ্যাঁ, না না, জাস্ট ফাইন, জাস্ট ফাইন। আমাদের ভাইজানের কোনো ফাইন দাবি দেওয়া নাই। দেখেন, আমি না যৌতুক পছন্দ করি না। আরে বাবা, আমরা তো অনেকে অনেক কিছু পছন্দ করি না, তাই বলে কি সেই কাম করি না? করি তো নাকি? হ্যাঁ, আচ্ছা ভাইজান, থাক না। ও যখন নিতে চায় না, তখন আর জোর করে ওরে। আরে তুই থাম, এখন তো লজ্জায় বলতেছে না। বিয়ের আগে আগে লজ্জা ভাঙলে যখন বলবো, তখন তো আরেক ঝামেলায় পড়ে যাবো। ওই ঝামেলা সামলাইবো কে? আমি তো মেয়ের বড় চাচা, আমি ছাড়া তার কেউ সামলাইতে পারবো না। এই জন্য বিষয়টা ফাইনাল করা দরকার, বুঝোস না কেন? দেখেন, সত্যি কথা বলতেছি, আমি সত্যি সত্যি কিচ্ছু চাই না। আমার জীবনের একটাই স্বপ্ন, একটা ভালো সুন্দরী, একটা ভালো বংশের মেয়ে বিয়ে করবে, এটা আমার বাসনা। বুঝতে পেরেছেন? আরে বাবা, এইরকম ভালো কথা সবাই বলে, তারপরে আসল রূপ বেরোয় যায়, তুবারও বাইর হয়ে যাবে, বুঝছো? শোনো, এই জন্যই বলতেছিলাম কি, আগের থেকে সবকিছু ক্লিয়ার করে নেওয়া দরকার। ওই যে বলছি না, আমরা তো ফকির নি না, নাকি গছ? হ্যাঁ, কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফ্রিজ আপ, ফ্রিজ আপ। তুমি মন খুলে চাও, যা চাইবা তাই আমরা মন খুলে দেবো। ভাইজান, এই তুই থাম। জামিল, জি ভাইজান। জামিল, আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না। জাস্ট কন্ট্রোল, জাস্ট ফাইন করে কন্ট্রোল। এই মেয়েরা, আবারও তো ফুসুর ফুসুর করতেছ। ফুসুর ফুসুর করে কি কও? কয়ে ফেলাও। চাচাজি, ভাইজান যখন এটা শুনতে চাচ্ছে না, তখন জাস্ট ফাইন করে আর বলার দরকার নেই। আমরা অন্য প্রসঙ্গে কথা বলি। আপনার লুঙ্গির কালারটা কিন্তু অনেক জোস, অনেক জাস্ট ফাইন। হ্যাঁ, খুব সুন্দর লুঙ্গি, গতকালকে কিনছি 650 টাকা দিয়ে। খুবই সুন্দর না? জায়গায় প্রসঙ্গে যাক। সৌদি ছেলে খুব রাগী, রাগ হলে তো চলবে না। ভাইজান, মানে এইসব নিয়ে। এই তুই থাম, এত কথা কস কেন? কথা তো সবই তুই কবে লাগছে, আমার তো কিছুই কবে যাস না। হ্যাঁ, তাহলে আমার আনছিস কিসের জন্য? আমি হলো মেয়ের বড় চাচা, যা কনের আমারই করার দরকার।
ছেলের তো বউ পাগলা হওয়া লাগবে, বউ পাগলা না হলে তো চলবো না। বউর বাড়ির আত্মীয় স্বজনরে সেবা যত্ন করতে হইব। এই যে আমি চাচা শ্বশুর, আমারও তো যত্ন করা লাগবো নাকি? রাখতে বললাম না রে জামিল, লাডি কইছে, লাডি লাডি। বাবাজি লাঠি দিয়ে কি করবা? লাঠি খেলা দেখাইব নাকি? লাঠি খেলা দেখাইব? লাডি কোথায় আছে আশেপাশে? হ্যাঁ আছে, এই আশেপাশে ওইদিকেই তো আছে। কিছুই করবে না, জাস্ট ফাইন করে আপনার মাথায় একটা বাড়ি দিবে। বাবা আমি মুরব্বী মানুষ, আমার গায়ে হাত দেখে তোমার ঠিক হবো বাবা? ঠিক হবে না, আমি তো হাত দেবো না, আমি তো লাঠি দেবো, লাঠি। আসেন বাবা আমি বৃদ্ধ মানুষ, ওই লাঠির বাড়ি মারলে আমি বাঁচবো না। কথা যখন এত বলেন তখন মনে থাকে না যে এত কথা বলা আমার ঠিক হইতেছে না? মনে থাকে না আপনার? বাবা বাবা আমি কথা একটু বেশি কই বাবা, আমি তো তার চেষ্টারে তো দিতেছি বাবা। তুমি আমার মাইরো না, আমি আর বেশি কথা বলবো না, আজকে থেকে জবান বন্ধ হয়েছে। চুপ। আরে আসতে বলছে, আসেন আসেন কইতেছে, আসেন। বাবা তাহলে লাঠি ফালাও, লাঠি না ফালাই আসুন কেমনে? চাচাজি, ভাইজান যখন এত করে বলতেছে মনে কোনো দ্বিধা রাখেন না, জাস্ট ফাইন করে কাছে চলে আসেন। আমার ভয় লাগতেছে তো। ভয়ের কিচ্ছু নাই, জাস্ট ফাইন করে আপনার মাথায় একটা বাড়ি দিবে, আসতেই মারবে, তাই না ভাইজান? কিন্তু উত্তেজিত, পরম উত্তেজিত, ফাইন করে চলে আসেন, চলে আসেন। কে কোথায় তোমার বাঁচাও, আমার বাঁচাও, কোথায় আছো বাঁচাও? সালমা, এই সালমা, সর্বনাশ হইছে। কি হইছে? ছেলে তো তোর বড় চাচার লাঠি নিয়ে তাড়া করছে। খুব ভালো হইছে। চাচা এত কথা বলে? আচ্ছা তুই বলতো চাচার এত কথা বলার দরকারটা কি? তোর মতন মানে বিয়ে পাগল মাইয়া আমি আর দ্বিতীয়টা দেখলাম না। আচ্ছা এই ছেলেরা তোর কি দেখে পছন্দ হলো তুই কত? প্রথম কথা হইছে ছেলে যৌতুক চায় না। আর যৌতুক চায় না মানে কি বুঝতেছিস? ছেলে চরিত্র ভালো, নীতিবান। আর এরকম একটা ছেলে কি সহজে পাওয়া যায় বল? আমার এর থেকে চাওয়ার বেশি কিছু নাই। তোর এই পছন্দের ছেলে, ভালো ছেলে যদি এখন তোর চাচারে মারে ফেলায় তাহলে তুই কি করবি? হ্যাঁ আরে আরে কই যাস? আরে জামিল পাইতেছে না তো। ওই তো ফুটফুটি ওঠে, তুমি জাস্ট ফাইন করে ডুব দাও, পেয়ে যাবা, ডুব দাও তুমি। দেখুন তো বাবা, এসব কি হইতেছে? জাস্ট ফাইনই তো। এই যে শুনতেছেন? হ্যাঁ শুনেন, আপনি ওনারে মারবেন? হ্যাঁ আমি মারবো, আমি মাইরে ফাটাই ফেলবো। আপনি এরকম একজন বাপের বয়সী মানুষের মারতে পারবেন? বলেন। ভাইজান, ভাবি কিন্তু জাস্ট ফাইন করে একটা সলিড যুক্তি দিয়েছে। ফেলে দাও, উঠে আসো, জাস্ট ফাইন করে উঠে আসো। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। চাচা উঠেন তো, উঠেন, আর কিচ্ছু বলবেন আপনারে। জাস্ট ফাইন, জাস্ট ওয়াও।